এবার ইসলামী ছাত্র শিবিরে মেয়ে গুপ্ত শিবির ধরা পড়েছে, অর্থাৎ মেয়ে গুপ্তচর। ব্যাপারটা একটু রেসিপ্রোক্যাল পারস্পরিক সংঘাতপূর্ণ। শিবিরের ভিতরে গুপ্ত হয়ে ঢুকেছে অন্য সংগঠনের, নাকি গুপ্ত হয়ে এতদিন অন্য সংগঠন করেছে, এটা প্রশ্ন। তবে মেয়ে সে কিছু অংশ নিজে স্বীকার করেছে। দুটি অংশ আপনাদেরকে শোনাবো আজকে। প্রথম অংশটি শুনুন। আমার কাছে মনে হয় কি এইটা আসলে একটা বায়াসনেস হিসেবে কাজ করে, যে শিবির আসলে গানের প্রোগ্রাম হবে না, কালচারাল অ্যাক্টিভিটি গুলো কমে যাবে। আমার কাছে মনে হয় না এমনটা হবে। মানে আরো মনে হয় না কেন, হয়তো আমাদেরও এরকম কিছু স্টেরিওটাইপ চিন্তা ভাবনা ছিল যে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এইবার ডাকসু ইলেকশনে যেটা দেখলাম, যে শিবিরের একটা ভূমিধস বিজয় যেটা অনেক করতে পেরেছে, এবং প্রত্যেকটা হল থেকে শুরু যেটা দেখলাম যে শিবিরের একটা ভূমিধস বিজয় যেটা সবাই বলছে, এটা কিন্তু আসলে ওরা মানুষের সাথে এত নাইসলি কানেক্ট করতে পেরেছে, এবং প্রত্যেকটা হল থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গায়, এবং ওদের এই স্ট্র্যাটেজিক ভাবে আগানোর জন্যই কিন্তু ওরা এই গ্রহণযোগ্যতাটা পেয়েছে। তো সবাই বলেছে যে কালচারাল প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাবে। এই মেয়ে স্বীকার করেছে, মানে স্বীকার করার মতো করে বলেছে, আপনাদেরকে সেটাও শোনাবো। ফ্যাক্ট হলো, এই মেয়ে ফজিলতুন্নেসা হলের কালচারাল সেক্রেটারি, সাংস্কৃতিক সম্পাদক। সেখানে 2700 ভোট, এর মধ্যে 1500 ভোট কাস্ট হয়েছে। এই কাস্ট হওয়া 1500 ভোটের মধ্যে সে পেয়েছে 1100 ভোট, অর্থাৎ 1100 ভোট ফ্রম 1500। একাই সে 1100 ভোট পেয়েছে। তো তার কার্যক্রম, এই ভোট কার, সে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে। অর্থাৎ সবার প্রশ্ন, এতদিন সে গুপ্ত হয়ে ক্যাম্পাসে ছিল, এখন সুযোগ আসার পরে সে শিবিরে যোগ দিয়েছে, কিন্তু সে তো হিজাব পরে না। এখন বাংলাদেশের টেলিভিশনগুলোতে বা আপনার এই যে নিকোল বলেন, শিকল বলেন, বালের মহিউদ্দিন বলেন, এরা সবাই কিন্তু একটা ফ্রেমিং করার চেষ্টা করছে, গুপ্ত করেছে। অথচ এটা হতে পারতো গৌরবের, যদি হয়ে থাকে। কিন্তু যেই নাম ধরে বলা হয়েছে, এস এম ফরহাদ ছিল শিবির, এরকম এ ছিল সে ছিল, এগুলো অনেকগুলো কিন্তু প্রমাণ হয়েছে। তারপরও তারা এই প্রশ্ন করেছে। নুরু মতো অসৎ রাজনীতিবিদ, নুরু একজন জনপ্রিয় কিন্তু অসৎ রাজনীতিবিদ রাশেদ, এরা যদি গুপ্ত থাকতো তাহলে সংগঠনের এতটুকু অগ্রসর হওয়া সম্ভব ছিল না কখনোই এদের দ্বারা। কারণ শিবিরকে প্রচুর পড়াশোনা করতে হয়, পাঠচক্র করতে হয়, তারপরে আপনার সার্কেল মিটিং করতে হয়, মিছিল মিটিং। তো শিবিরের কয়টা প্রোগ্রাম, শিবিরের সর্বমোট কয়টা প্রোগ্রাম জানেন? 54টা প্রোগ্রাম আছে শিবিরের, 54টা। তার মধ্যে দেখা যায় কয়টা? 4টা। মিছিল, মিটিং, আলোচনা সভা এবং আপনার পাঠচক্র, এই 4টা দেখা যায়। বাকি 50টা কি? সফর আছে, ভ্রমণ আছে, হ্যাঁ, ফেস্টিভ্যাল আছে, পিকনিক আছে। শিবিরের টোটাল 54টা প্রোগ্রাম তারা পালন করে। কথা বলছেন? তো যাই হোক, এরপরও তারা শিবির বলেছে এই মেয়েকে। ইভেন কি যারা শিবিরে এই যে হাসিনা তাড়ানোর আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, 9 দফা লিখছে তারা, 1 দফার দাবি করছে তারা। 9 দফা কে লিখে দিছে? মির্জা গালিব, শিবিরের এই যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মির্জা গালিব, এরা। অথচ তাদেরকে এখন ওই যে রাজাকার এখন আর খায় না। রাজাকার বলে গালি দিলে এখন মানুষ হাসে, খুশি হয়। তুমি কে আমি কে, নিজেকে রাজাকার বলে। তুমি কে আমি কে, রাজাকার প্রাউড ফিল করে। কারণ মুক্তিযোদ্ধারা তো সব চোর বখাটে। তারা আমাদের সামনে মুখ নিয়ে দাঁড়াবারে তো তাদের যোগ্যতা নাই এখন। তারা চোর, বাটপার, লুটপাটকারী হিসাবে নিজেদের কাছে পরিগণিত। তারা গুম, খুন, হত্যার সমর্থনকারী হিসাবে পরিগণিত। তারা ধর্ষণ, লুটপাটের সমর্থনকারী হিসাবে, সাক্ষী হিসাবে পরিগণিত, সমর্থক সাক্ষী হিসাবে পরিগণিত।
এই কারণে তাদের আর মুখ আমাদের সামনে নেই। যাই হোক, এই মেয়ে যে উম্মে হুমায়রা উপন্যাস তার নাম, সে যে গোপন শিবির করে তা সেটা আমরা শুনি। আমি হচ্ছে শিবিরের গুপ্ত একজন প্রতিনিধি হয়ে হলে এসেছি। এইবার ডাকসু ইলেকশনে যেটা দেখলাম যে শিবিরের একটা ভূমিধস বিজয়, ওরা মানুষের সাথে এত নাইসলি কানেক্ট করতে পেরেছে এবং প্রত্যেকটা হল থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গায় সবকিছু শুরুটা আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর সবচাইতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে বড় চমক ছিল এক সমন্বয়ক ঘোষণা দিয়েছে আমি শিবিরের সভাপতি। তখন কিন্তু বাংলাদেশে তোলপাড় হয়ে গিয়েছিল সাদেক কায়েম যখন ঘোষণা দেয়। এরপরে যখন মাস 6 গেল, সাদেক কায়েমের জনপ্রিয়তা আরও বাড়তে থাকলো। কাদের টাদের এরা যখন চাঁদাবাজি সহ নানান অহংকার ইগোতে ডুবে যাচ্ছিল, জনপ্রিয়তা কমতেছিল, তখন সাদেক কায়েমের জনপ্রিয়তা বাড়তেছিল। তখন হিংসা হয়ে তারা বলে সাদেক কায়েম সমন্বয়কই ছিল না, অথচ তাদের সাথে ছবি ছিল, ভিডিও ছিল, তা আমরা দেখেছি, তাই না? 9 দফা সংগঠিত করা, এই যে আসিফ মাহমুদরা রাতে কোথায় ঘুমাবে অনিরাপদ হলে, তাদের জন্য আইনজীবী, অর্থাৎ সমন্বয়কের ভূমিকাটা পালন করেছে। এটা আমরা জানতামই না। যতই খারাপ বলি, জুলকারনাইন সায়ের একটা সত্যের সাক্ষ্য দিয়েছে সাদেক কায়েমের ব্যাপারে। জুলকারনাইন সায়েরের এই স্ট্যাটাসটা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে। এই কারণে আমি জুলকারনাইন সায়েরকে যে যত গালাগালি করুক, সব মানুষের তো ভালো মন্দ আছে, এই কাজটার জন্য সে অন্তত অহিংসভাবে করেছে। শিবিরের প্রশংসা করতে মানুষ ভয় পায়, কারণ সিন্ডিকেট, শিবির বিরোধী সিন্ডিকেট কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে, শিয়ালের মতো রেউ রেউ করে উঠে, কথা বলছেন, কাউয়ার মতো কাকা করে উঠে শিবিরের প্রশংসা শুনলে। কারণ নিজেরা ভালো কাজ করতে পারে না, ওদের ভালো কাজ শুনলে তো আর ওরা মানুষ থাকতে পারে না। চেহারা মানুষ থাকতে থাকতে, হাসি চেহারা ধরে ধরে রাখতে রাখতে তারা বিরক্ত, কারণ তাদের ভিতরে তো পশুত্ব, বুঝতে পারছেন? এই হলো ফ্যাক্টর। তো এখন এরা ভালো কাজ টাজ করে শুনলে তো। যাই হোক, এই যে উম্মে হুমায়রা উপন্যাস, সে যে এখন ধরা খাইলো গুপ্ত শিবির হিসাবে, এটা এখন মিডিয়া আবার শুরু করবে, এও গুপ্ত শিবির। কয়েকদিন শুরু করছিল SM ফরহাদকে দিয়ে, না? এরপর করলো কাকে দিয়ে? জুমাকে দিয়ে, ফাতেমা তাসনিম জুমাকে দিয়ে শুরু করছে। এখন দেখছে যে জুমা হার্ট কাট কথা বলতে পারে, আক্রমণ করে দেয়, বয়ান তৈরি করে। এখন আর তাকে ধরে না, তাকে এখন আর টকশোতেই ডাকে না, বুঝতে পারছেন? যাও ওই যে কাজী জেসিন ডাকছে, তাকে প্রশ্ন করে হিজাব নিয়ে, আপনি আগে পড়তেন না, এখন কেন পড়েন, এই জাতীয়। যাই হোক, তো এই উম্মে হুমায়রা উপন্যাসকে এখন নিয়ে শুরু করবে। যদি কথা গলে যায়, মাইর খেয়ে যায়, তাহলে তাকে ডাকবে শিবিরকে বিব্রত করার জন্য। আর যদি মাইর দিতে পারে ও জুমার মতো, তাহলে তাকেও আর নেওয়া বন্ধ করে দিবে। এইভাবেই চলবে যতদিন। কারণ কি, সব ফ্যাসিবাদ পালিয়েছে, তথাকথিত সাংবাদিকতার আড়ালের যে সন্ত্রাস, তথ্য সন্ত্রাস ফ্যাসিবাদ, তারা কিন্তু পালায় নাই। উদাহরণ নিকোল, খালেদ মহিউদ্দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।